আমার ভিডিওর নিচে অনেকে কমেন্টস বক্সে লিখছেন যে আমি কেন এই সাম্প্রতিক পশ্চিমবাংলা নিয়ে পড়ে আছি। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হলো, আমি যে বক্তব্য বিবৃতি দেই না কেন, আমি অ্যানালিটিক্সে গিয়ে আমি খেয়াল করছি 50-50 হলো, মানে 50% হলো বাংলাদেশের পাবলিক আর 50% হলো পশ্চিমবঙ্গের পাবলিক, এরকম। তো রেশিও যখন এরকম 50-50, সেখানে শুধুই মাত্র বাংলাদেশের পাবলিকের জন্য বক্তব্য দেওয়াটা তো আর সমীচীন না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষের জন্যও তো কিছু বক্তব্য দেওয়া সমীচীন মনে করি। এটা হলো একটা কারণ। আর 2 নম্বর কারণ কি জানেন? 2 নম্বর কারণ হলো, আমি নিজেরা ফাতি বাঙালি মনে করি। এই যে ক্যানাডা আসি না, ঘুরতেছি, আমার এখানে কিন্তু ভালো লাগতেছে না। ওই যে প্রায় কিন্তু আমি ওই প্রবাদ বাক্য, মানে বাগধারাটা বলি। কোনটা? বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ভাই, আমি বন্য টাইপের মানুষ, বুঝলেন নাই? বন্য টাইপের মানুষ। তো এখন ক্যানাডা তো সভ্য দেশ। ভাই, এই সভ্য দেশে তো আমার জায়গা নেই। এটা আমার ভালোও লাগে না, প্রচণ্ড বিরক্ত। এবং কখন এই দেশ থেকে মানে কেটে পড়তে পারবো, সেটাই হলো আমার সারাক্ষণের চিন্তা। একেবারে বিরক্তির চূড়ান্ত পর্যায়ে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এখন এই যে ভারত বা বাংলাদেশ, মানে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ, এখানে প্রচণ্ড গরম, একেবারে গ্রীষ্মের দাবদাহে মানুষের জীবন ওষ্ঠাগত, তাই না? আমরা ওই ধরনের পরিবেশেই অভ্যস্ত। বাট এইখানে ভাই শীত এখনও যায় না। এই যে এখন সকালবেলায়, এখন এখানে সকাল 8:30টার মতো, এখানে শীত টিত যায় নাই কিন্তু। এখনও ওই যে বাংলাদেশে যে ওই শীতকালে যে শীত পড়ে না, এখন সেই ধরনের শীত কবে যাবে কে জানে। আদৌ যাবে কি না, মানে যায় অল্প কয়েকদিনের জন্য যায়। মনে করেন যে এই আগামী মাস থেকে হয়তো জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ, এই তিনটা মাস একটু মোটামুটি বাংলাদেশের পরিবেশের সাথে হালকা টাইপের মিল খায়, তাও পুরানা। মাঝে মাঝে অবশ্য আগস্ট মাসে আমি দেখছি, 2022 সালে যখন আসছিলাম, 2022 সালে যখন আগস্ট মাসে আসছিলাম, তখন ওরে মারাত্মক গরম, দুপুরবেলায় বেরোনো যেত না, বুঝছেন? এটা কিন্তু, এই ধরনের গরম কিন্তু বাংলাদেশেও আমি খুব একটা দেখি নাই। অদ্ভুত ব্যাপার, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, বরফ, আর এই আগস্ট মাসে এত গরম। এবং ওই বছর আবার আমেরিকার ক্যালিফোর্নিয়া গেছিলাম। ওরে বাবা, ক্যালিফোর্নিয়া দেখি যে সেখানে মরুভূমির লু হাওয়া বয়। তো যাই হোক, কথা হচ্ছে যে যেহেতু আমি ফাতি বাঙালি মনে করি নিজেকে, এবং ওই ধরনের সভ্য বলে মনেও করি না, খানিকটা অসভ্য টাইপের, মানে বন্য আর কি। চিন্তা করলাম বাংলাদেশের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, এরাও তো সভ্য না, তো এদের সাথেই আমার বনিব না বেশি। আর আরেকটা কারণ হলো, মানে সর্বশেষ যেটা, আমার যে বক্তব্য বিবৃতি, আমি দেখছি যে এইগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে এখন আর কোনোভাবে লাইনে আনা সম্ভব না। দে আর বিয়ন্ড মাই ক্যাপাসিটি টু মোটিভেট দেম। কারণ হচ্ছে কি, বাংলাদেশের মানুষ তারা নিজেদের দেশে ইসলামী শাসন চায়, বাট অন্য জায়গায় চায় গণতান্ত্রিক শাসন। ভাই, এই ধরনের পিকুলিয়ার পাবলিক জীবনে আপনারা দেখছেন? নিজেরা চায় তাদের ধর্মীয় শাসন, অন্য জায়গায় চায় গণতান্ত্রিক শাসন। এবং অন্য কোনো জায়গায় তাদের ধর্মীয় শাসন চললে এরা কী পরিমাণ খ্যাপে, সেটা তো এই যে পশ্চিমবঙ্গে এখন এই যে বিজেপির শাসন আসার পরে মনে হচ্ছে যে এইটা ইলেকশনটা পশ্চিমবঙ্গে হয় না, হয়েছে বাংলাদেশে। মানে প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষের মধ্যেই সবচাইতে বেশি। প্রত্যেক দিন মিছিল, মিটিং, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, মনে হয় যে হাতে পাইলে কী না জানি করতো। তো এইগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার, পিকুলিয়ার ব্যাপার, এবং এগুলো দেখতেও খারাপ লাগে না, মানে পিকুলিয়ার সিজ আর কি। তার সে বাংলাদেশের পাবলিক বলেন আর এই পশ্চিমবঙ্গের পাবলিক বলেন, দে আর বোথ পিকুলিয়ার সিজ। আমি নিজে অবশ্য ওই পিকুলিয়ার সিজের বাইরে না, তাহাও মনে করি না আমিও পিকুলিয়ার সিজ। এবং পরিশেষে যেটা বলতেই হবে, এখন তো পশ্চিমবঙ্গের এই যে ইলেকশনটা হয়ে গেল, তাই না? বিজেপি ক্ষমতা আসলে, এটা তো এখন বাঙালি সমাজে একটা ট্রেন্ড। এটা হোক পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ, দুই জায়গাতেই কিন্তু ট্রেন্ড। এইটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হলো, পশ্চিমবঙ্গের একটা বড় ঘটনা, জি না, বিষয়টা ওরকম না। এটা বাংলাদেশেও কিন্তু একটা বিশাল
ব্যাপার, এবং এইটা বাংলাদেশের বিশেষ করে ইসলামপন্থীদের ভীষণ দুঃখ দিয়েছে, জানেন? দুঃখ দিয়েছে পশ্চিমবঙ্গে যারা বিজেপিতে ক্ষমতা আসছে এখন ওরা না জানি কি করবে, ওই কারণে না, দুঃখটা দিয়েছে এই কারণে, কারণ বাংলাদেশেও তো ভাই 12 ফেব্রুয়ারি ইলেকশন গেল না, তো তাদের সামনেও তো এরকম একটা মোক্ষম সুবর্ণ সুযোগ ছিল যে তারাও ক্ষমতায় যাবে, তারা তো যেতে পারে নাই, তারা অদ্ভুত বিস্ময়ে লক্ষ্য করেছে, হায় 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 আমরা তো যেতে পারলাম না, ভারতে বিজেপি ঠিকই ক্ষমতায় চলে গেল। এই জন্যে বাংলাদেশের পাবলিকের মনের মধ্যে দুঃখ কিন্তু আরও বেশি, এবং এটাই আসল মূল কারণ যে তারা দেখলো কি মানে সেল চালাইয়া বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে গেল, আর আমরা এখনও আঙুল চুষতেছি, এটা কোন ধরনের কথা? এটা যে কী পরিমাণ দুঃখ দিচ্ছে এই বাংলাদেশের তৌহিদি জনতাকে, ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ইট। যাই হোক, ভূমিকা দিয়ে ফেললাম বেশি, আসলে যে বিষয়ে বক্তব্য দিতে চাচ্ছিলাম এই বিষয়ে এখন নাতি দীর্ঘ 2-4 কথা বলতে হবে। সেটা হলো কি, যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে ভেঙে আলাদা দেশ তৈরির প্ল্যান করেছিল ভাই, এই বিষয়টা নিয়ে তো আগেও আমি কথাটা তো বলেছি। এই মমতা ব্যানার্জির কথাবার্তা, তার চাল চলন এবং একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ব্যাপকভাবে তোষণ এবং তাদেরকে দিয়ে গুন্ডা পান্ডা এগুলো বানানো এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করে তাদেরকে প্রভাবশালী করা, অলমোস্ট 30% অফ দ্য টোটাল পপুলেশন, রাইট? তো শুধুমাত্র তাদেরকে তোষণ করা, হিন্দুদেরকে পাত্তা না দেওয়া, আবার নিজে গিয়ে ওই মসজিদে গিয়ে নামাজ পড়ায় শরিক হওয়া, এগুলো আসলে কী নির্দেশ করতো? আসলে শি হ্যাড অ্যান ইন্টেনশন, অ্যান্ড দ্য ইন্টেনশন ইজ টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ এ কান্ট্রি, but she has no any chance to be the Prime Minister of India. That's why she wanted to separate Porsim Bongo, West Bengal, from India to make an independent country so that she can be the Prime Minister there. She was not satisfied to be just a Chief Minister of West Bengal, no. She was very ambitious, very ambitious. And she was gradually trying to separate West Bengal from India so that West Bengal can be an independent country and she can be the Prime Minister there. এটা তার মানে পলিটিক্যাল, মানে যখন আগে মানে চিফ মিনিস্টার ছিল না তখন কিন্তু তার এই খায়েরগুলো ছিল না, কিন্তু যখন সে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার হয়েই গেছে তখনই সে এই আস্তে আস্তে তার মাথার মধ্যে এই জিনিসগুলো কাজ করে, বুঝছেন? এবং আমার কাছে মনে হয় এর জন্য সে পশ্চিমা মানে ওই যে ডিপ স্টেট মেস্টেট আছে না, তাদের সাথে তার একটা ভালো সংযোগ ছিল এবং তাদের পরামর্শে তাদের উৎসাহ উদ্দীপনাতেই বস্তুত এই সমস্ত করতো আমার মনে হয়। শি ইজ ভেরি হার্মফুল টু ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট শুড টেক strong and hard step against her as soon as possible. তাকে she must be neutralized as soon as possible. যাই হোক, পশ্চিমবঙ্গের লোক বুঝে হোক না বুঝে হোক ক্ষমতা থেকে তাকে ছুড়ে ফেলে দিয়েছে, এবং এটা যে পশ্চিমবঙ্গের জন্য এবং ইভেনচুয়ালি ভারতের জন্য কত বড় একটা ভালো কাজ হয়েছে সেটা কিছুকাল পরে মানুষ বুঝতে পারবে। But she was extremely harmful to India. এটুকু বলা যায়। ধন্যবাদ।